বছরের শেষে যে সিনেমাগুলো দেখছি সেগুলো এক একটা স্টেডিয়ামের বাইরে বল পাঠিয়ে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিরিটেক। আজকে কথা বলবো নতুন সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে থ্রি অফ আস, যেটা আগে রিলিজ করেছে, এটা ওটিটি রিলিজ ছিল। তো খো গে হাম কাহা সিনেমাটা দেখেও আমি বলেছিলাম এটা একটা দারুণ সিনেমা, এবং 2023-এর যদি সেরা সিনেমাগুলো নিয়ে কথা বলতে হয় তো এই সিনেমাটার লিস্টে অবশ্যই থাকতো। সেরকমই এই সিনেমাটার ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য। থ্রি অফ আস যেটা একটা কথা বলছে, একটা সিম্পলিসিটির কথা বলছে, এবং একটা দারুণ সিনেমেটিক এক্সপিরিয়েন্স আমাদের দিচ্ছে। দেখুন, সিনেমাটার গল্প সম্পর্কে আমি খুব একটা বেশি বলছি না, কারণ সিনেমাটাই খুব বড় সিনেমা নয়, খুব ছোট একটা সিনেমা। এবং আমি তোমাদের প্রত্যেককে রেকমেন্ড করবো, যারা অফবিট সিনেমা দেখতে পছন্দ করো, যারা নর্মাল সিনেমা লাভার অ্যাকচুয়ালি, তাদেরকে এই সিনেমাটা একদম মাস্ট ওয়াচ লিস্টে রাখা উচিত। কারণ এই সিনেমাটা অনেক চড়াই উতরাই, অনেক ইমোশনাল যে চড়াই উতরাই সেই জার্নির মধ্যে আমাদের নিয়ে যায়, এবং তার যে সুন্দর রিপ্রেজেন্টেশন সেটা এর পোস্টার থেকেই আমাদেরকে নিয়ে গেছে। কারণ আমরা সবসময় বলি যে সিনেমার পোস্টারটা অনেক কিছু ইন্ডিকেট করে। এই পোস্টারটা বা এই সিনেমার পোস্টারটা তোমরা যদি খুব ভালোভাবে দেখো, দেখবে নাগরদোলার একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই, তিনটে ক্যারেক্টারের যে প্লেসমেন্ট সেটা আমরা দেখতে পাই, এবং সেই ক্যারেক্টারগুলো কোথায় নিজেদের জার্নির সাথে চড়াই উতরাই করেছে সেটা এই সিনেমায় সুন্দরভাবে বর্ণিত। এই সিনেমার যে মূল ইউএসপি সেটা হচ্ছে এদের দারুণ প্রি প্রোডাকশন, বিকজ এক একটা সিনকে আমরা অনেকভাবে রিপ্রেজেন্ট করি, এবং সেই সিনের যে রিপ্রেজেন্টেশনের ধরন সেটা শুধুমাত্র ক্যারেক্টার টু ক্যারেক্টার ভ্যারি করে না। একটা গল্প তো কানেও শোনা যায়, আমরা ফিল করতে পারি, কিন্তু তার ডিপার মিনিং, সিনেমেটিক এক্সপিরিয়েন্স এবং সিনেমেটিক সায়েন্স নিয়ে আমি যদি কথা বলি সিম্পল, তো সেটাই বিভিন্ন দিক, বিভিন্ন প্রপ, বিভিন্ন মোমেন্ট, বিভিন্ন ফ্রেম, বিভিন্ন কিছুকে বা বিভিন্ন দিকে আমাদেরকে নিয়ে যায়। একটা ওয়াইল্ড শট বা একটা মিড শট বা একটা ক্লোজ শট, একটা বিহাইন্ড দ্য শোল্ডার যখন আমি দেখছি, প্রত্যেকটা জাস্টিফিকেশন দরকার থাকে। এবং যখন আমি জাস্টিফিকেশন এই ওয়ার্ডটাকে ইউজ করব, তখন অবশ্যই থ্রি অফ আস একটা আলাদা স্ট্যান্ড নেবে। কারণ এখানে আপনি সিনগুলোকে দেখবেন, এবং যেভাবে মেমোরি কালেকশনের জন্য যেভাবে তারা সেই স্মৃতিচারণায় গেছে, সেখানে কিছু না বলে শুধুমাত্র চোখ মুখ এক্সপ্রেশন দিয়ে যে কথা বলা বা পুরো জার্নিটাই আমাদের সিনেমার মেকার্সরা নিয়ে গেছে, হ্যাটস অফ। কি দারুণ হোল্ডিং সিনেমাটাই। আমি ওই সিনটার সাথে যতক্ষণ কানেক্ট থাকবো, বা ওই রেসটা আমাকে একটা সিন থেকে আরেকটা সিন নিয়ে যাওয়ার জন্য যে টাইম গ্যাপটা দরকার সেটা দেওয়া হয়েছে, এবং লাস্টে সিনেমার শেষে ওই সিনেমার রেসটা আমার মধ্যে থেকে যাচ্ছে। আজকে এই যে নাগরদোলার আমি কথা বলছি, যেটা পোস্টারের মধ্যেও দিয়েছে, সেখানে যখন সেই মোমেন্টটা আসবে সিনেমায় এবং ওই যে থেমে যাওয়া, এটার যে কি মিনিংফুল জাস্টিফিকেশন সিনেমায় আছে, এবং সেটা যদি আপনি বুঝতে পারেন বা বুঝতে পারবেন, এমনভাবেই তৈরি করা হয়েছে, আপনি ওই সিনেমার মেন ইউএসপিটাকে ধরে নিতে পারবেন। এবং যখন আপনি একটা সিনেমার মেন ইউএসপি কালেক্ট করে নিতে পারেন, বা আপনি ওই জায়গায় নিজেকে প্লেস করে দিতে পারেন, তখন সিনেমাটা অটোমেটিক আপনার কাছে হয়ে যায়। এবং সিনেমায় যদি আমি পারফরমেন্সের কথা বলি, আমার মনে হয় অসামান্য প্রত্যেকটা ক্যারেক্টার। আমি ইন্ডিভিজুয়াল কারো নাম নিচ্ছি না, বিকজ এই সিনেমাটা একটা টিম ওয়ার্ক। যখন একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারকে কমপ্লিমেন্ট করে, যখন একটা ক্যারেক্টার একটা ক্যারেক্টারের ফিলগুলোকে উপলব্ধি করে, যখন গিফট এর প্রপার জাস্টিফিকেশন আসে, যখন কালার, রিদম, স্পেস, মিউজিক বা তার ওভারঅল অ্যাম্বিয়েন্স, এই প্রত্যেকটা জিনিস একে অপরকে কমপ্লিমেন্ট করে, তখন একটা ওভারঅল একটা একটা দারুণ প্রোডাক্ট তৈরি হয়, একটা দারুণ আর্ট ক্রিয়েট হয়। এবং সেই আর্ট এবং তার কমার্শিয়াল এলিমেন্টে একটা যখন সিনেমাকে নিয়ে আমরা ভাবি, তখন সিনেমার মধ্যে যে বক্তব্য, যে সিচুয়েশনটা, যে স্টোরি টেলিংটা আমাদেরকে হেল্প করে আন্ডারস্ট্যান্ড করতে, সেই স্টোরিটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় নিয়ে চলে যায় এই সিনেমাটা। এবং ইমোশনাল বন্ডিং, তার যে ইর্দ গির্দ কথাবার্তা, সেটা আপনাকে অ্যাজ এ হিউম্যান খুব বেশি অ্যাট্রাক্ট করবে। আপনার মনের কোণে কখনো ভালো লাগা, কখনো ভালোবাসা, কখনো সেই স্মৃতিচারণ, সেই অপ্রাপ্তি, সেই জিনিসগুলো, খুব কোর যে ইমোশনগুলো, সেগুলো আমার মনে হয় খুব সুন্দরভাবে ইনহ্যান্স হবে। যার জন্য এই সিনেমাটা কোর স্ট্রেংথ, তার ভ্যালুটাকে আরো অনেক বেশি ইনক্রিজ করে দেয়, আরো অনেক বেশি আমাদের ওই জায়গায় লোকোমোট করতে হেল্প করে। তো মিলিয়ে এটা একটা ইমোশনাল রোলার কোস্টার, এটা একটা জার্নি, একটা সিনেমাটিক জার্নি, কিছু চরিত্রের কথা, এবং সেই চরিত্রের কথাগুলো এন্ড অফ দ্য ডে মনে হয় যেন আপনার কথা। কোনো না কোনো জায়গায় আপনি মনে হয় নিজেকে ফিল করতে পারবেন ওই সিনেমাটাই, ওই ক্যারেক্টারগুলোর সাথে, ওই
পরিস্থিতিটার সাথে সাথে। তো আমার কাছে এটা একটা খুব একটা ভালো সিনেমা, খুব ভালো প্রাপ্তি এবং খুব ভালো জার্নি। সিনেমাটা আমার কাছে শুধু দেখা নয়, সিনেমাটা অবশ্যই আমার কাছে একটা এক্সপিরিয়েন্স। এবং যখন আমি কোনো সিনেমা দেখার থেকেও বেশি সিনেমাটাকে এক্সপিরিয়েন্স করি, সিনেমাটাকে ফিল করি, তখন সেই সিনেমাটা আমার কাছে খুব প্রিয় সিনেমা হয়ে ওঠে। যার জন্যই আমি সবসময় 3 Idiots এর কথা বলি, যে এত রিলেভেন্ট, এত একটা জায়গা যেখানে ইঞ্জিনিয়ারও সার্জারি করছে বা একটা বাচ্চার জন্ম দিচ্ছে, এই যে একটা একটা ডিপার মিনিং ছিল সিনেমাটার মধ্যে, সেটা সবসময় আমাকে আকৃষ্ট করে। তো এই সিনেমার মধ্যে সেরকম এলিমেন্ট আছে, যদিও আমি 3 Idiots এর জায়গায় যাচ্ছি না, কমপ্লিটলি ডিফারেন্ট জনরা। আমি শুধুমাত্র বলতে চাইছি যে ওই ইমোশনাল দিকগুলোকে ফুটিয়ে তোলা এবং প্রপের সাথে সেটা জাস্টিফিকেশন করা, এই জিনিসগুলো এই সিনেমায় আছে। সুতরাং আমি আর এটাকে নিয়ে বেশি প্রলং ডিসকাশনে যাচ্ছি না, হয়তো স্পয়লার দিয়ে দেবো কোনো কোনো জায়গায়, যেটা আমি একদম চাইছি না, যদিও সেরকম কিছু নেই তবুও মানে স্পয়লারের দিক থেকে। বাট যে জার্নিটা আছে আমি চাইছি তোমরা একবার এক্সপিরিয়েন্স করো, দারুণ লাগবে। এই ছিল আমার মতামত এই সিনেমাটা সম্পর্কে। যদি দেখেছো অবশ্যই জানিও কেমন লেগেছে, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে। ততক্ষণের জন্য টাটা।